শীতকালে কম বেশি আমরা সকলেই প্রায় ফুলের গাছ করে থাকি। তবে এরকম একটা তরল সার যেটা ফুল এবং ফল সমস্ত রকমের গাছেই দেয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। চলুন আজকে ফাটাফাট বানিয়ে ফেলি এরকম একটি তরল সার। এই তরল সারটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সিউইড ফার্টিলাইজার। সিউইড একটি সামুদ্রিক শৈবাল। এটা একেবারেই অর্গানিক। আপনারা এটা নরমালি ইউজ করতে পারেন, তবে তরল সার হিসাবে ইউজ করতে চাইলে এটাকে জলে আগে ভিজিয়ে নেবেন। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এনপিকে 10-26-26। এনপিকে 10-26-26 আপনারা সাধারণত গাছের ফুল ফল বৃদ্ধিতে এবং গাছের যে গোড়া এবং কাণ্ড দুটোকেই শক্তিশালী করতে সাহায্য করে। আর ইউরিয়া, এটা হচ্ছে একটি কেমিক্যাল ফার্টিলাইজার। এটা যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। এটা হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। তো আমি এখানে অল্প পরিমাণ ইউরিয়া দিয়ে দিচ্ছি। ইউরিয়া খুব অল্প সময়ে গাছকে ম্যাচিওর করতে এবং গাছের কাণ্ড ও গোড়াকে শক্ত করতে সাহায্য করে। তারপরে যেটা দিয়ে দিচ্ছি এখানে, এটা সবার খুবই পরিচিত একটি জিনিস, সেটা হলো সরিষার খোল। সরিষার খোল শীতের গাছের জন্য অমৃতের সমান। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে খুবই সহজলভ্য একটি জিনিস, সেটা হচ্ছে কলার খোলা। এটা কম বেশি আমাদের সবাইয়ের কাছেই থাকে। কলার খোসাকে প্লাস্টিকের মধ্যে রেখে তাতে অল্প জল দিয়ে বেঁধে রাখবেন, তাহলে ঠিক এরকমভাবে একটা সার তৈরি হয়ে যাবে। ব্যাস, শুধু এই কয়েকটা জিনিস ব্যবহার করেই আপনি একটা খুব সুন্দর তরল সার পেয়ে যাবেন, যা আপনার গাছের জন্য অমৃতের সমান। দেখুন 4 দিন পরে তরল সারটার অবস্থা কিছুটা এরকম হয়েছে। এবারে এই সারটিকে আপনি অল্প কিছু জলের সাথে মিশিয়ে আপনার যে সিজনাল প্লান্ট বলুন, ফলের গাছ বলুন, যে সমস্ত গাছগুলো আছে তাতে আপনারা খুব সহজেই ব্যবহার করবেন এবং তাতে আপনার রেজাল্টও খুব ভালো হবে। আর একটা কথা, যখনই আপনি গাছে সার প্রয়োগ করবেন অবশ্যই গাছের গোড়ার জল যেন না থাকে, একেবারে ড্রাই ভাব থাকে। সেই সময় যদি আপনি গাছে এই সারটি ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাবজর্ব করে নেবে এবং এক্সট্রা ওয়াটার যেমন থাকলে পরে সার জলটা নিচের দিক দিয়ে বেরিয়ে যায়, এক্ষেত্রে সেইটা হবে না। এই গাছগুলোর আমি এইভাবে প্রত্যেকটাতে এই যে তরল সারটা তৈরি করেছি সেটাকে আমি এভাবে দিয়ে দেবো। এটা খুব বেনিফিশিয়াল একটি সার, আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কাজের বলে মনে হয়, অবশ্যই একটি করে লাইক করবেন। লাইক করলে হয় কি, পরবর্তীতে আমাদের আরও নতুন ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি চলে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।